বন্ধু জীবনে স্ট্রেস বেশি হয়ে গেছে নাকি? স্ট্রেস কমানোর জন্য তুমি শর্টস দেখতে এসছো, চলো তাহলে তোমার স্ট্রেসটাকে কমানো যাক এই অঙ্কটা করার মাধ্যমে। এই অঙ্কটা যদি বুঝে নিতে পারো তাহলে তোমার স্ট্রেস আর যাই হোক না কেন একদম গ্রাউন্ড লেভেলে চলে যাবে। তোমাকে পুরো আজাদ পারিন্দা আমি বানিয়ে দেবো এই অঙ্কটা করার মাধ্যমে। অঙ্কটা এসেছিল কবে সেটা যদি খুব ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে ডাব্লিউবি পুলিশ এসআই এর প্রিলিমসের যে 2024 সালের পরীক্ষাটা হয়েছে, মানে 2024 সালের নোটিফিকেশন বেরিয়েছিল, সেটার হলো এটা অঙ্ক। অঙ্কটা একবার পড়ে নি, বেশ ধাঁসুভাবে অঙ্কটা পড়বো আর সেটার উত্তরটাও ধাঁসুভাবে সহজভাবে আনসারটা করে নেব। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। রমেন, এখানে রমেন বাবা জীবনের কথা বলা হয়েছে। রমেন কি বলছে? বাড়ি থেকে সে পাশের একটি শহরে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সে যায়। তার মানে কি, রমেন তার বাড়ি থেকে যাত্রা শুরু করে কোথায় গেছে? একটা শহরে গেছে। সেই শহরে গিয়ে সে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সে গেছে। ঠিক আছে, খুব ভালো কথা। এবার নেক্সট কি বলা হচ্ছে দেখার চেষ্টা করো। ফেরার সময় সে 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সে ফেরে। ঠিক আছে, তাহলে শহরে গেছে, নিশ্চয়ই সেখানে শপিং করবে, সে খাওয়া দাওয়া করবে। তো যখন সে ফিরছিল তখন সে বিরিয়ানি খেয়ে নিয়েছে, ভাবো। এবার বিরিয়ানি খেয়ে নিয়েছে, সেই কারণে তার স্পিডটা তোমার কমে গেছে। কত হয়েছে? 45 কিলোমিটার পার আওয়ার এইবার স্পিড তোমার হয়ে গেছে। তাহলে বিষয়টা হচ্ছে, নেক্সট কি বলা হচ্ছে একটু দেখার চেষ্টা করো। ফেরার সময় তার 1 ঘন্টা সময় তার বেশি লেগে গেছে। যখন স্পিড কমে গেছে ডেফিনেটলি তার একটু বেশি সময় লাগবে, আসতে একটু বেশি সময় লাগবে, সেই গল্পটাই বলা হচ্ছে। কতটা সময় বেশি লেগেছে? 1 ঘন্টা সময়, আসার সময় বেশি লেগে গেছে। তাহলে বলছে প্রতি ক্ষেত্রে সে কত কিমি দূরত্ব অতিক্রম করেছিল, প্রত্যেকটা ক্ষেত্রে কত কিলোমিটার দূরত্ব সে গেছে এবং এসছে। ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে যাওয়ার যেটা দূরত্ব সেটাই হলো আসার দূরত্ব। বাড়ি থেকে শহরের দূরত্ব তো চেঞ্জ হয়ে যাবে না, যাওয়ার সময় যেটা থাকবে আসার সময় ঠিক সেটাই থাকবে। এই দূরত্বটাই বের করতে বলেছে, জীবনের উদ্দেশ্য বেশ ভালো করে বলে দিয়েছে। চলো এবার সলভ করা যাক। বিষয়টা হলো খুবই সহজভাবে এটা করে নিতে পারো। এখানে এক্স ধরেও করা যেতে পারে, কিন্তু এক্স ধরে আমরা এখানে করছি না, শর্ট ট্রিকের মাধ্যমে করার চেষ্টা করছি। তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো, স্পিডের আমরা রেশিওটা দারুণভাবে বের করে নিতে পারবো। স্পিডের রেশিওটা কি বেরোবে? 50:45, 50:45। তাহলে এটা থেকে যদি লক্ষ্য করার চেষ্টা করো, 5 দিয়ে যদি একটু কাটাকাটি করে নেওয়ার চেষ্টা করো, তুমি পেয়ে যাবে হচ্ছে 10:9। রেশিওটা খুব সুন্দর করে 10:9 পেয়ে যাবে। এবার যেহেতু যাওয়ার ডিস্টেন্স এবং আসার ডিস্টেন্স দুটোই যেহেতু সমান, এই দুটো সমান না হলে কাজ হতো না। এই দুটো ডিস্টেন্স যেহেতু সমান, দ্যাট ইজ ওয়াই তুমি টাইম সমান সমান ইমিডিয়েটলি যেটা বলে দিতে পারবে সেটা হচ্ছে কি, এই রেশিওটা ঠিক উল্টোটা। উল্টো মানে কি? 9:10 আমরা বলে দিতে পারবো। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, এটা টাইম নিয়ে একটা হিসেব বলেছে। যখন সে ফিরছিল তখন তার 1 ঘন্টা টাইম বেশি লেগেছে। 1 ঘন্টা টাইম বেশি লেগেছে, তার মানে এখানে যেটা ডিস্টেন্স হবে, মানে এখানে যেটা ডিফারেন্স হবে 1, এই 1 পরিমাণ মানেই হলো তোমার 1 ঘন্টা। 1 পরিমাণ মানেই হলো 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা যদি 1 এর মান হয়, তাহলে 9 এর মান কি হবে আর 10 এর মান কি হবে? ডেফিনেটলি বুঝতে পেরে গেছো যে যাওয়ার সময় লেগেছে 9 ঘন্টা আর আসার সময় লেগেছে হচ্ছে 10 ঘন্টা। 9 ঘন্টা এবং 10 ঘন্টার হিসাব যখন পেয়ে গেলাম, এবার ফাইনাল উত্তরটা আমরা বলে দিই যে দূরত্বটা ঠিক কতটা। এই দূরত্বটা কতটা, হয়তো উপরেরটা হিসেব করলে হবে, নিচেরটা হিসেব করলে হবে, যে কোনো একটা করলেই আমাদের জীবনের উদ্দেশ্যটা চকচকে হয়ে যাবে। দেখার চেষ্টা করো, এটা হলো স্পিড। আমাদের দূরত্ব যদি বের করতে বলে, দূরত্বের হিসেবটা কি হয়? স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম, জাস্ট স্পিড ইনটু টাইম। তার মানে কত? প্রথমটা যদি কনসিডার করি, 50টা কনসিডার করি, সেটা যেতে কত ঘন্টা সময় লেগেছে? 9 ঘন্টা। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 450 কিমি। আর এটাই তোমার এখানে চেয়েছে আলটিমেটলি 450, মানে বি নাম্বারটা হবে তোমার সঠিক উত্তর। ভিডিওটা কেমন লাগলো, অঙ্কটা তুমি বুঝতে পেরেছো কিনা? ছোট থেকে ছোট যদি ডাউট থাকে, কমেন্ট বক্স কিন্তু ফাঁকা পড়ে আছে, মরুভূমি, কমেন্ট করে দাও। ঠিক আছে, আর দেখা হচ্ছে তাহলে নেক্সট রিলটাই। আমাদের ফেসবুক পেজটা ফলো করে নিও, আর এসএ কম্পিটিশন বাংলা ইউটিউব চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করেই নিয়েছো। চলো, বাই।